অভিযোগ কমিয়ে দেন, দেখবেন সুখে থাকবেন। এইটা নাই, ওইটা নাই, এইটা পাই নাই, ওইটা পাই নাই, জীবনে এইটা হই নাই রে, ওইটা পাইলাম না রে, এরকম অভিযোগ করে দেদারসে অনেক এরকম লোক আছে না নাই? এরা অসুখী, এরা অসফল। সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেইন করে কম, কমপ্লেইন করে কম, তারা শুকরিয়া করে বেশি। দে আর ভেরি গ্রেটফুল, তারা শুকরিয়া করে বেশি। এটা পাই নাই, ওইটা পাই নাই এগুলো বলবেন না, কারণ আপনি যেটা পাইয়া খুশি না, অনেকে এটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনি এখন যেই জায়গাটাতে আছেন, এই জায়গাটাতে পৌঁছা অনেকের স্বপ্ন। আপনি এটা পেয়ে খুশি না, কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আপনি যেই পজিশনে আছেন, শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন। তো শুকরিয়া করবেন না কেন? এজন্য সব সময় আমাদের বেশি বেশি শুকরিয়া করতে হবে কার? রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, চিল্লায় বলেন ঠিক কিনা? সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায়, কি উপমা দিলেন আল্লাহ? সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জল শেষ হয়ে যাবে, গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন। সাগরের জল, চারটিখানি কথা। কয়টা সাগর দেখছেন আপনি? কয়টা সাগর ঘুরছেন? প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি? আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা? দেখি নাই। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। প্রায় 36,000 ফিট ওইটা ডেপথ, গভীরতা। কয় হাজার ফিট গভীর? আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর? হ্যাঁ, 36,000 ফিট। কেন ইমাজিন, কল্পনা করতে পারেন 36,000 ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগর। আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা, এটার নাম মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 29,000 ফিট। পাহাড়, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 29,000 ফিট। আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, ওইটা নাকি 36,000 ফিট। তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় ডুবে যাবে। সুবহানাল্লাহ নাই? পুরো পাহাড় ডুবে যাবে, উপরে পানি থেকে যাবে প্রায় 7,000 ফিট। আল্লাহু আকবার। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর। এই সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পুয়ের্তো রিকো। এই পুয়ের্তো রিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। কত? আর সবচেয়ে বড় পাহাড় 29,000 ফিট। তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উঁচুতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই, এর উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট।
সাগর, মহাসাগর, পানি বেশি না কম? জোরে বলেন। কি বিশাল আটলান্টিক মহাসাগর, লম্বায় তো অনেক বড়, আড়াআড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন, অনেক বিমান। আগে কনকর্ড ক্রস করতো হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য। ঘন্টায় 1000 মাইল বেগে ছুটতো এই প্লেনগুলো। তারপরেও আড়াআড়ি ভাবে, লম্বায় না, আড়াআড়ি ভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে 3-4 ঘন্টা লেগে যেত। প্লেন যদি ঘন্টায় চলে 1000 মাইল বেগে, আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত, এটা ক্রস করতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে পাশে কয় হাজার কিলোমিটার? 3000 কিলোমিটার। সুবহানাল্লাহ কইবেন না? এত বিশাল বিশাল সাগর। সাগর কি, মহাসাগর কি এই দুইটা, যে প্রশান্ত আর আটলান্টিক? না, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, বঙ্গোপসাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, চায়না সাগর, শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব। এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, কি হয়ে যায়? আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, গাছ কয়টা আছে কুমিল্লায়? হ্যাঁ, অভাব নাই। তো কুমিল্লাতেই যদি অভাব নাই, তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? কি পরিমাণে গাছ, বৃক্ষরাজি আল্লাহ তৈরি করেছেন। এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায়, আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহর জিকির লিখতে শুরু করেন, প্রশংসা লিখতে শুরু করেন, গাছের পাতাও শেষ, সাগরের পানিও শেষ, শেষ হবে না আল্লাহর জিকির আর প্রশংসা করেন। আল্লাহু আকবার। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার। তিনি কে? সে আল্লাহ বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন, আমার প্রশংসা করবি না কেন? আমি সবার প্রথমে, আমি সবার শেষে, আমি প্রকাশ্যে, আমি গোপনে। কার কথা? প্রথমে কে? জোরে বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন। প্রথমে, শেষেও, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গাই আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এজন্য প্রশংসা চলবে একজনের। চিল্লায় বলেন কে? আল্লাহ তোমার প্রশংসার জন্য আমরণ আমরা করতে পারি, তৌফিক দাও। জোরে পড়েন আমিন। সুলতানপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম সভাপতিত্ব করছেন আলহাজ শামসুল হক সরকার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আসছেন সভাপতি? অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করো। আমার আগে কথা বলছিলেন হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ দামাত বারাকাতুহু, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাইখুল হাদিস জামিয়া দারুল উলুম, রামপুরা, ঢাকা। সুন্দর বয়ান করছিলেন, আমি খাচ্ছিলাম আর শুনছিলাম। প্রামাণ্য বর্ণনা করছিলেন কিভাবে কিয়ামত হবে, কিভাবে আমরা উঠব হুফাতান ওরাতান মুশাতান গুরলা, উলঙ্গ, নেকেড। সেদিন আমাদের গায়ে জামা থাকবে? জ্যাকেট থাকবে খালি। কি থাকবে? কিছু থাকবে, জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না, পেটে খাবার থাকবে না, খালি থাকবে চিৎকার। সেদিন থাকবে কি? মনে হয় কথাগুলো প্রতিদিন এগুলো রিমাইন্ডার দিবেন নিজেকে, যে ওই দিনটার মুখোমুখি আমি হতে যাচ্ছি। আমি কি তৈরি করেছি আখিরাতে নাজাতের জন্য। প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল, বাবা চলে গেল, আমিও ওই একই পথের যাত্রী। দ্য ডেস্টিনেশন ইজ সেম।